ওই ফাহাদের আম্মু বসে বসে কি চিন্তা করতেছ? তেমন কিছু না। আচ্ছা ফাহাদের আব্বু, দুনিয়াটা কত অদ্ভুত, তাই না? তবে দুনিয়াটা কোন দিক দিয়া তোমার কাছে অদ্ভুত মনে হচ্ছে? এই যে দেখো, দাদা ছিল দাদি ছিল, তারা তাদের সন্তানদেরকে রেখে চলে গেছে সেই কবর দেশে। তারপর দেখো আমাদের পিতামাতাও আমাদেরকে রেখে তারাও চলে গেল কবর দেশে। দেখতে দেখতে আমাদেরও একদিন চলে যেতে হবে সেই কবর দেশে, আমাদের প্রিয় সন্তানদেরকে রেখে। ঠিক বলেছ। তোমার কথা শুনে আমার একটা ঘটনা মনে পড়ে গেছে। ঘটনাটা কি বলবো? কি ঘটনা বলো শুনি। এক রাজা ছিল, সে তার রাজপ্রাসাদে ঘুমাচ্ছিল। রাত্রি যখন গভীর হলো, হঠাৎ মাঝরাতে টকটক আওয়াজে তার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলেন, একটি বৃদ্ধ লাঠি ভর করে তার ঘরের মেঝেতে হাঁটছিল। তখন বাদশাহ জিজ্ঞেস করলেন, কে আপনি? বৃদ্ধ লোকটি জবাব দিল, আমি একজন মুসাফির। বাদশাহ বলল, এখানে কি চান? বৃদ্ধ লোকটি বলল, আমি এই মুসাফিরখানায় রাত্রি যাপন করার জন্য আসছি। বাদশাহ বলল, আপনি ভুল করছেন, এটা মুসাফিরখানা নয়, এটা বাদশার মহল। বৃদ্ধ লোকটি বলল, আমি ভুল করিনি, এটাই মুসাফিরখানা, তার প্রমাণ আমার কাছে আছে। বাদশাহ বলল, কি প্রমাণ আছে আপনার কাছে? বৃদ্ধ লোকটি বলল, বলুন দেখি এই রাজপ্রাসাদে এখন কে বসবাস করে? বাদশাহ তখন উত্তর দিল, আমি বসবাস করি। বৃদ্ধ লোকটি আবার প্রশ্ন করল, আপনার আগে কে এই রাজপ্রাসাদে বসবাস করত? বাদশাহ উত্তর দিল, আমার আগে আমার পিতা বসবাস করতেন। বৃদ্ধ লোকটি আবার প্রশ্ন করলেন, আপনার পিতার আগে এই রাজপ্রাসাদে কে বসবাস করত? বাদশাহ উত্তর দিল, আমার বাবার আগে আমার দাদা বসবাস করত। বৃদ্ধ লোকটি আবার বলল, তার আগে কে বসবাস করত? বাদশাহ উত্তর দিল, তার আগে আমার বড় বাপ বসবাস করতেন। বৃদ্ধ লোকটি আবার বলল, আচ্ছা তাহলে তোমার পরে কে এখানে বসবাস করবে? বাদশাহ উত্তর দিল, আমার পরে আমার ছেলে বসবাস করবে। বৃদ্ধ লোকটি আবার প্রশ্ন করে বলল, তারপরে কে বাস করবে? বাদশাহ উত্তর দিল, আমার নাতি বসবাস করবে। তখন বৃদ্ধ লোকটি বলল, তাহলে দেখা যাচ্ছে বাড়িতে কেউই স্থায়ী না, সবাই ক্ষণস্থায়ী। একজন যাচ্ছে, আরেকজন আসছে, সেও চলে যাচ্ছে, আরেকজন আসছে। সুতরাং এটা একটা মুসাফিরখানা। বাদশার রাজপ্রাসাদটি একটা মুসাফিরখানা, এই কথা প্রমাণ করে দিয়ে লোকটি গায়েব হয়ে গেল। বাদশাহ এবার আরও চিন্তিত হয়ে পড়লেন। ভাবলেন, রাজপ্রাসাদটা তো সত্যিই একটা মুসাফিরখানা, এখান থেকে একদিন আমাকেও চলে যেতে হবে। চলেই যেহেতু যেতে হবে, যার কাছে যেতে হবে তাকে সন্তুষ্ট করি। যেখানে যাব সেখানে কিভাবে থাকব তার আয়োজন করি। এই ভেবে তিনি ওই দিনই বাদশাহী ত্যাগ করে জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে লেগে গেলেন। তো এই ঘটনা থেকে কি বুঝলা? আমাদেরও এরকমভাবে চিরস্থায়ী জিন্দেগির প্রস্তুতি নেওয়া দরকার।